ইতিমধ্যে আমাদের ইন্টিগ্রেশনের প্রায় সিলেবাস অনুযায়ী শেষ হয়ে গেছে। আমরা সিলেবাস অনুযায়ী সব কিছু শেষ করে দিয়েছি। তবুও কিছু স্পেশাল ফর্ম, কিছু স্পেশাল ইন্টিগ্রেশন আজকে আমরা করে দেখাবো, আজকে আমরা করব। তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম একটা প্রপার্টির মতো করে দিয়েছি, মানে কি টাইপের থাকলে কি করব বা কি ধরবো, কাকে কি ধরবো, সেইটা নিয়েই হচ্ছে আজকের ক্লাস এবং ইন্টিগ্রেশনের লাস্ট ক্লাস। যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, যেখানে এনটা যদি অড পজিটিভ ইন্টিজার হয় তাহলে অঙ্কটা কী করে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে নেব। ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x। তাহলে অঙ্কটাকে আমি কিভাবে করছি, 5টা একটা অড, তাহলে অডটাকে কিভাবে করা যেতে পারে দেখো। আমরা করব কি, সাইন টু দি পাওয়ার 4x একটাকে রাখবো আর একটাকে সাইন এক্স রাখবো, ডিএক্স। সাইন টু দ্য 4xটাকে আমরা কি করব, কস স্কোয়ার এক্স 1 মাইনাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তার কারণ সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার আমরা যদি ধরি কস এক্সটাকে আমি জেড পুট করছি, তাহলে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড, তাহলে এটা 1 মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু মাইনাস ডিজেড, দ্যাট ইজ ইকুয়ালস টু, মাইনাসটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিচ্ছি। তাহলে কি থাকছে আমাদের 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। তাহলে কি হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন, তাহলে কি হয়ে যাবে আমার মাইনাস 1 মানে কি জেড, মাইনাস জেড, মাইনাস মাইনাস প্লাস 2/3 জেড কিউব মাইনাস 1/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস সি। জেড মানে কস এক্স, তার মানে কি দাঁড়ালো মাইনাস কস এক্স প্লাস 2/3 কস কিউব এক্স মাইনাস 1/5 কস টু দি পাওয়ার 5x প্লাস সি। এই হচ্ছে আমার অঙ্কটা। তাহলে সাইনের পাওয়ারে যদি অড থাকে তাহলে অঙ্কটা কি হলো বোঝা গেল। একইভাবে সাইনের পাওয়ারে যদি ইভেন থাকতো তাহলে অঙ্কটা কি হতো, সাইনের পাওয়ারে ইভেন আমি একটা ধরে নিচ্ছি সাপোজ সাইন টু দি পাওয়ার 4, তাহলে সাইন টু দি পাওয়ার 4 এর কী হবে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx। তাহলে অঙ্কটাকে আমরা কীভাবে করছি একটু লক্ষ্য করো। সাইন টু দি পাওয়ার 4xটাকে 1/4 করে এটাকে আমরা অ্যাকচুয়ালি 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার এই ফরম্যাটে লিখব। 2 সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস 2x, তাহলে 1/4 যেমন ছিল থাকলো ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার মানে কি 1 মাইনাস 2 কস 2x প্লাস কস স্কোয়ার 2x ডিএক্স। এইবার এই যে 4টাকে আমি কি করব 1/8 করাবো, 1/8 করিয়ে 2 মাইনাস 4 কস 2x প্লাস 2 কস স্কোয়ার 2x এরকম করে ভাঙছি। আবার আমরা তো জানি 2 কস স্কোয়ার 2x এর ফর্মুলা হয় কি 1 প্লাস কস 4x, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা কি লিখবো 1/8 ইন্টিগ্রেশন 2 মাইনাস 4 কস 2x প্লাস 1 প্লাস কস, এখানে কি হয়ে যাবে 4x dx। তাহলে কি দাঁড়ালো 1/8 যেভাবে থাকছে থাকুক, 2 আর 1 মিলে কত হয়ে যাবে 3 মাইনাস 4 কস 2x প্লাস কস 4x dx। তাহলে এখানে 1/8 থাকলো। এবার 3টাকে ইন্টিগ্রেশন করলে কি হবে 3x মাইনাস 4 কস 2x এর ইন্টিগ্রেশন কী হবে সাইন 2x/2 কস 4x এর ইন্টিগ্রেশন সাইন 4x/4 প্লাস সি। তাহলে অঙ্কটাকে এবার আমি ক্যালকুলেশন করব, তাহলে কি পাচ্ছি 3/8x মাইনাস 4 2 8 আর 2 2 4, তার মানে কি হলো 1/4 সাইন 2x, 8 4 32 1/32 সাইন 4x প্লাস সি। তাহলে একটু বলে দিলাম যে সাইনের পাওয়ারে
এভেন থাকলে এটা যে একটা এভেন ইন্টিজার মানে 4, আর অড থাকলে মানে 5 থাকলে কি হচ্ছে, এই দুটো জিনিস আমি শিখলাম। একইভাবে কসের পাওয়ার, এখানে বলছে কসের পাওয়ারে যদি অড ইন্টিজার থাকে তো সেক্ষেত্রে কী হবে, কসের পাওয়ারে অড ইন্টিজারের অঙ্কটাও সেই একইভাবে আসবে। ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5x, এটা তোমাদের জন্য করতে দেবো, আমি জাস্ট একটু এগিয়ে দেবো, আর কিচ্ছু না। পুরো ফার্স্ট টাইপের মতো, মানে সাইন টু দি পাওয়ার 5 যেমন হয়েছিল। তো এটাকে কি করব, কস টু দি পাওয়ার 4x রাখবো, আর একটা কস এক্স লিখে রাখলাম। কস টু দি পাওয়ার 4xটা তাহলে কী হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ইন্টু কস এক্স। তো এবার আমি সাইন এক্সটাকে এক্ষেত্রে জেড ধরবো, সাইন এক্সটাকে জেড পুট করবো, সাইনের ডেরিভেটিভ কী পাবো, কস এক্স ডিএক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, ডিজেড হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার ডিজেড, ব্যাস। ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এই অঙ্কটা আশা করি করতে পারবে, পুরো আগের মতো ফার্স্ট টাইপের মতো। আবার সে একইভাবে কসের পাওয়ারে যখন তোমার ইভেন পজিটিভ ইন্টিজার থাকবে, এটা হবে সেকেন্ড টাইপটার মতো, সাইন টু দি পাওয়ার 4-এর মতো অঙ্কটা। সাইন টু দি পাওয়ার 4টাকে কী করেছিলাম, কস টু এক্সের ফর্মেটে এনেছিলাম। তো এখানেও সে একইভাবে আমি ইভেন, তো আমি একেবারে ছোট্ট করছি, কস স্কোয়ার এক্স ডিএক্স এই অঙ্কটা যদি করি, কীভাবে করব, ব্যাস হাফ করে একে আমরা কি করতে পারি, 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। 2 কস স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, এমনি তো হবে না, তার জন্য ফর্মুলা ইউজ করব, 1 প্লাস কস টু এক্স ডিএক্স, 1 প্লাস কস টু এক্স, মানে 1-এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স, কসের ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 2x বাই 2 প্লাস সি। তাহলে এটা যেমন টাইপের, সাইনেরটাও তাই একই টাইপের। তার মানে কি দাঁড়ালো, সাইন এবং কসের এভেন এবং অড পাওয়ারে থাকলে কেমন কি করতে হবে সেই প্রসেসগুলো আমরা শিখলাম। তারপরের যে প্রসেস, ইন্টিগ্রেশন অফ দ্য ফর্ম সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দ্য nx। এখানে এমকে বলেছে পজিটিভ অড ইন্টিজার, তাহলে এমটা হচ্ছে পজিটিভ অড ইন্টিজার, এনের ব্যাপারে কিচ্ছু বলা নেই। তাহলে এমটা যদি পজিটিভ অড ইন্টিজার হয়, তাহলে সাইন টু দি পাওয়ার আমি কিউব করলাম অড ইন্টিজার, আর কসটা যা কিছু, ধরো কসকে আমি এভেন রেখে দিলাম, 4x লিখে দিলাম। তো সেক্ষেত্রে অঙ্কটা কীভাবে করব, যে সাইনটা যেহেতু অড আছে একটাকে আলাদা করব, আর বাকি দুটোকে একসাথে, 3টা যেহেতু আছে একটা আলাদা, বাকি দুটো একসাথে রাখবো। তো অঙ্কটা কী দাঁড়াচ্ছে, সাইন স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 4x 5x যেটা থাকবে আমরা সেটাই লিখব, ইন্টু একটা সাইন এক্স ডিএক্স। এবার এই যে সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার করবো, ইন্টু কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার কস এক্সটাকে আমরা জেড পুট করছি, কসের ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশান 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড টু দেয়ার 4 ইন্টু মাইনাস ডিজেড। তাহলে অঙ্কটা আশা করি তোমরা করতে পারবে। তাহলে কোথায় কি ধরা হচ্ছে, কোথায় কি পুট করা হচ্ছে, এক্ষেত্রে সেটাই হচ্ছে আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট। কোথায় কি ধরা আছে সেটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট। যেমন এই জায়গাটা হচ্ছে আমাদেরকে ভালো করে রেডি করতে হবে, কোথায় কি পুট করা আছে, কস এক্সটাকে জেড পুট করা হলো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তারপরেরটাও সে একই রকম, কি বলেছে, পজিটিভ ইন্টিজার অড পজিটিভ ইন্টিজার কে হবে, কস, কস টু দি পাওয়ার এনটাকে নিয়েই কাজ করতে বলেছে, এনটা অড পজিটিভ ইন্টিজার। তাহলে এই টাইপের একটা আমি এক্সাম্পল আমি ধরে নিই, সাইনটা কী হবে জানি না, ধরো সাইন টু দি পাওয়ার 5x কস টু দি পাওয়ার 3x ধরে নাও ডিএক্স। তাহলে কি করব, এখানে সে একইভাবে সাইন টু দি পাওয়ার 5x যেমন ছিল থাকলো, একটা কস স্কোয়ার এক্স থাকবে আর একটা কস এক্স রাখবো। এই কস স্কোয়ার এক্সটাকে আমরা সাইন টু দি পাওয়ার 5x রাখলাম, কস স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার করতে পারি ইন্টু কস এক্স ডিএক্স। এবার আমরা কি পুট করবো এক্ষেত্রে, সেই পুটিংটা হচ্ছে এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। পুটিং হচ্ছে সাইন এক্স ইকুয়ালস টু জেড। তাহলে সাইনের ডেরিভেটিভ কী হবে, কস এক্স ডিএক্স হচ্ছে তোমার ডিজেটের কাজ করছে, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার 5 ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এবার তো আশা করি অঙ্কটা হবে জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 ডিজেড,
তোমরা অঙ্কটা এবার পারবে খুব ইজিলি। জেড টু দ্য 5 ইন্টিগ্রেশন কী হবে, জেড টু দ্য 6/6 মাইনাস জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি। জেড মানে সাইন এক্স, মানে সাইন টু দি পাওয়ার 6x/6 মাইনাস সাইন টু দি পাওয়ার 8x/8 প্লাস সি। এই হচ্ছে অঙ্ক। তাহলে এখানে কি ধরা হলো, ধরা হচ্ছে যে সাইন এক্স ইকুয়ালস টু জেড। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কোথায় কি পুট করা হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের দেখতে হবে। মানে যেখানে তোমার একটা অড বলেছে না, অড ইন্টিজারের কথা বলেছে না, তাহলে অডটাই ধরে নিতে হবে জেড, আর কিচ্ছু না। তারপরে কি বলেছে এখানে, বলছে বোথ এম অ্যান্ড এন আর অড ইন্টিজার। বোথ এম অ্যান্ড অড ইন্টিজার আমি আগেই করে দিয়েছি, দেখো 3 আর 5 দুটোই অড ইন্টিজার হলে কি হবে, দুটো অড ইন্টিজার হলে অ্যাকচুয়ালি সাইন বা কস যাকে খুশি আমরা জেড ধরতে পারি। তো এক্ষেত্রে পুটিংটা কি হবে, পুটিংটা হচ্ছে পুট সাইন এক্স অর কস এক্স, যে কোনো একটা এনি ওয়ান তাকে জেড ধরতে পারি, যে কোনো একটাকে জেড ধরলেই আমাদের অঙ্কটা হবে। তাহলে এখানে এই জিনিসটাই আমাদের মাথায় রাখতে হবে, আর বেশি কিছু মাথায় রাখতে বলছি না, এখানে এই জিনিসটাকে আমি মাথায় রাখতে বলছি। ক্লিয়ার? তারপরে চলে আসো সে একইভাবে বোধ যদি এভেন ইন্টিজার হয়, বোধ এভেন ইন্টিজার হলে কি হবে, এখানে পুটিংয়ের আগে অঙ্কটার কিছু কাজকর্ম করতে হবে। তার জন্য আমি একটা স্যাম্পল অঙ্ক, আমি উদাহরণ দিয়ে একটা অঙ্ক ধরছি। সাপোজ অঙ্কটা এইভাবে নিতে পারি, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে অঙ্কটা কীভাবে ভাঙা হচ্ছে একটুখানি লক্ষ্য করো। দ্যাট ইজ ইকুয়ালস টু উই মে রাইট 1/8। 1/8 করা মানে কি, এখানে আমি কি করব 2 sin x cos x এর হোল স্কোয়ার করলাম, তার মানে কি অ্যাকচুয়ালি 4 করে দিলাম, আর 2 একটা পড়ে থাকলো, সেই 2টা সাইন স্কোয়ার এক্সের কাছে থাকলো। তার মানে 2 sin x cos x মানে কি, এটা হয়ে গেল তোমার সাইন স্কোয়ার 2x, আর এটা হবে 1 মাইনাস কস 2x এর ফর্মুলা। 2 সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস 2x এর ফর্মুলা। এবার এদের ক্যালকুলেশন আমি করব। তাহলে 1/8 হয়ে গেল ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx একটা, মাইনাস 1/8 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x ইন্টু কস 2x dx। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট দুটাকে সেপারেট করে নিচ্ছি। এবার সাইন স্কোয়ার 2x এর তো ইন্টিগ্রেশন হয় না, তাকে কি করব 1/16 করে ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x dx মাইনাস, এবার এই জায়গাটার জন্য এই সেকেন্ড পোর্শনটার জন্য আমরা কি করছি, এই অংশটার জন্য আমরা পুট করব। কি পুট করছি, পুট করছি সাইন এক্স ইকুয়ালস টু সাইন 2x ইকুয়ালস টু জেড। তাহলে সাইন 2x এর ডেরিভেটিভ কী হবে, 2 cos 2x dx ইকুয়ালস টু dz। তাহলে cos 2x dx ইকুয়ালস টু কী হবে, dz/2। তাহলে এই অংশটাকে আমরা কি লিখছি, 1/8 এর জায়গায় 1/16 সাইন স্কোয়ারটা, তাহলে জেড স্কোয়ার, cos 2x/2টা তো বাইরে বেরিয়ে গেছে, এটা dz হয়ে গেল। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, 1/16 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x মানে 1 মাইনাস কস 4x dx মাইনাস 1/16 এর জায়গায় 16 48 ইন্টু জেড কিউব প্লাস সি করে দিলাম একসাথে। তাহলে 1/16 মানে ইন্টিগ্রেশন করলে x/16 হয়ে যাবে, কসের ইন্টিগ্রেশন সাইন হয়ে যাবে, তাহলে সাইন 4x 16 4 64 মাইনাস জেড কিউব, তার মানে কি সাইন কিউব 2x/48 প্লাস সি। এই হচ্ছে আমার বেসিক অঙ্কটা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এখানে একটা সাবস্টিটিউশন হলো, দুইটা সাবস্টিটিউশন হয়েছে, এই জায়গাটা একটা সাবস্টিটিউশন করলাম, আর এটাকে কীরকম করে ভাঙা হলো এই মেথডটা আমি বারে বারে তোমাদের দেখতে বলছি। তারপরের একটা অঙ্ক দিয়েছে যে এইভাবে সাইন টু দি পাওয়ার
সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এম প্লাস এনটা হচ্ছে নেগেটিভ এভেন ইন্টিজার, এম প্লাস এনটা কী হচ্ছে নেগেটিভ এভেন ইন্টিজার। তাহলে সেই টাইপের অঙ্কগুলো আমি করছি কী করে, একটা আমি এক্সাম্পল না নিলে তো হবে না, একটা আমি এক্সাম্পল নিয়ে জিনিসটাই করাচ্ছি, লক্ষ্য করব। প্রথমে এক্সাম্পলটা ধরছি আমি ইন্টিগ্রেশন অফ, আচ্ছা প্রথমে বলে দিই এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি ধরবো, সবসময় tan x ইকুয়ালস টু জেড ধরবো, এইটা আমরা যেন মাথায় রাখি। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি ধরবো, tan x ইকুয়ালস টু জেড, এইটাকে একেবারে মাথায় রেখে দেবো। তাহলে এবার অঙ্কটা লক্ষ্য করো, যে dx বাই সাইন টু দি পাওয়ার 5/2x cos টু দি পাওয়ার 3/2x, তার ফলে কি হলো, এখানে 5/2 আর 3/2 যোগ করলে কি হচ্ছে, 5 3 8/2 মানে 4, নিচে থাকার জন্য -4, তাহলে এখানে বলছে নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ এভেন ইন্টিজার, তার মানে কি -4টা নেগেটিভ এভেন ইন্টিজার হয়ে গেল। তাহলে অঙ্কটাকে এবার আমরা ভাঙাচ্ছি, দেখো ইকুয়ালস টু সাইনটাকে আমি যখন ট্যানে কনভার্ট করব, অ্যাকচুয়ালি ডিএক্স বাই সাইন টু দি পাওয়ার 5/2x বাই কস টু দি পাওয়ার 5/2x করবো, ইন্টু এখানে কস টু দি পাওয়ার 3/2 ছিল, ইন্টু কস টু দি পাওয়ার 5/2 লিখবো একটা, কেন ছিল না, আমি তো এনেছি, ভাগ করলাম তাকে আবার গুণ করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা tan টু দি পাওয়ার 5/2x, আর এখানে কি হবে cos টু দি পাওয়ার 5 3 8 মানে কত 4x, এই যে নিচে cos টু দি পাওয়ার 4xটা সেটা আবার উপরে উঠে যাবে, তাহলে কি হয়ে যাবে sec টু দি পাওয়ার 4, একটা sec টু দি পাওয়ার 4টাকে sec স্কোয়ার ইন্টু sec স্কোয়ার, একটা sec স্কোয়ারকে 1 প্লাস tan স্কোয়ার আকারে লিখবো, আর একটা sec স্কোয়ারটা এমনি sec স্কোয়ার আকারে থাকবে dx বাই tan টু দি পাওয়ার 5/2x। তো এবার কি হলো, এবার হলো যে আমরা তো বারে বারে বলেছি, প্রথমে বলেছি কি পুট করব, tan x ইকুয়ালস টু জেড, তো এক্ষেত্রে tan x ইকুয়ালস টু জেড পুট করলে কি দাঁড়াচ্ছে, tan x এর ডেরিভেটিভ কি হচ্ছে sec স্কোয়ার x dx ইকুয়ালস টু তোমার dz এর কাজ করছে, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু dz বাই জেড টু দি পাওয়ার 5/2। তাহলে পাশে জায়গা করে অঙ্কটা আমি করছি, একটু জিনিসটা একটু লক্ষ্য করবে, 1 বাই জেড টু দি পাওয়ার 5/2, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার -5/2, তোমরা তো সবাই পারবে, প্লাস 2 - 5/2 মানে জেড টু দি পাওয়ার -12 ডিজেড, এটা ইন্টিগ্রেশন সবাই পারে। তাহলে জেড টু দি পাওয়ার -5/2 প্লাস 1, তাহলে কি হলো -3/2, আর সামনে -2/3 জেড টু দি পাওয়ার -3/2, সে একইভাবে -12 প্লাস 1 মানে হাফ বাই হাফ মানে কি 2√z মানে 2 ইন্টু জেড টু দি পাওয়ার হাফ প্লাস সি, জেডের ভ্যালু ছিল 10, তাহলে -2/3 tan x হোল টু দি পাওয়ার -3/2 প্লাস 2 ইন্টু tan x হোল টু দি পাওয়ার হাফ মানে √tan x প্লাস সি, এই হচ্ছে আমার অঙ্কটা। তাহলে কোন টাইপ থাকলে কি ধরতে হয় সেটাই হচ্ছে মেন জিনিস। তারপরের টাইপটাও সে একই, যদি এভেন অড এভেন পজিটিভ ইভেন অর অড ইন্টিজার হয়, ইভেন বা অড যাই থাকুক না কেন, আমার যদি ট্যানের পাওয়ারে যদি অঙ্কটা থাকে, তাহলে অঙ্কটাকে কি করব, দুটোকে আলাদা করব, বাকিগুলোকে আলাদা করছি। ট্যানটাকে কিভাবে করছে দেখো, এইটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, সাপোজ tan টু দি পাওয়ার কী ধরতে চাও তোমরা, 5 ধরো, 5x dx, তাহলে আমরা কি করব, tan কিউব রাখবো ইন্টু tan স্কোয়ার রাখবো dx, তাহলে tan কিউব যেমন ছিল থাকলো, tan স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি sec স্কোয়ার x -1 না dx, তাহলে কি হলো tan কিউব x ইন্টু sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan কিউব x dx। দেখো যেহেতু আমরা কি পাচ্ছি tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার, তার মানে এটাকে জেড কিউবের মতো ব্যাপার, তা জেড কিউবের ইন্টিগ্রেশন কী হবে, জেড টু দি পাওয়ার 4/4, তাহলে tan টু দি পাওয়ার 4x/4 মাইনাস
এবার আবার সেই ট্যান কিউবটাকেও আবার আমরা এরকম ভাববো ট্যান এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স। ট্যান স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর মাইনাস ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স। তাহলে কি হচ্ছে পরের এক লাইনেই শেষ হয়ে যাবে ট্যান টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর মাইনাস ট্যানের ডেরিভেটিভ যেহেতু সেক স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন কী হবে ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস ট্যানের ইন্টিগ্রেশন হয়ে যাবে কি লগ সেক এক্স প্লাস সি। অঙ্ক শেষ। অঙ্কটা দেখে বড় মনে হলেও কিন্তু সহজ অঙ্ক। এই টাইপের অঙ্কে কি করতে হবে, পাওয়ারে যাই থাকুক না কেন, অড থাকুক বা এভেন থাকুক, একটা ট্যান স্কোয়ার এক্সকে আলাদা করে নেব, একটা ট্যান স্কোয়ার এক্সকে আলাদা করার পরে সেই ট্যান স্কোয়ারটাকে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এই ফরম্যাটে আমরা লিখব, ব্যাস। নেক্সট কট টু দি পাওয়ার এন, কটেও সেই একইভাবে, কটটাকে এই একইভাবে আমরা ভাঙতে শুরু করব। দুটো কটকে আলাদা করব, বাকিগুলোকে একসাথে। এটাকে জেনারেল ফরম্যাটে আমি যদি করি, এটাকে ধরো আমি আইএন ধরছি, আইএন হচ্ছে ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এন মানে এই নিচে এন আছে আইয়ের সাফিক্সে, এখানে পাওয়ারেও সে এন রেখেছি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটাকে আমি অ্যাকচুয়ালি করব কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কট স্কোয়ার এক্স। সেই কট স্কোয়ারটাকেও সেই একইভাবে আগের মতো কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কট টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। এভাবে লিখতে পারি। যেহেতু কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশনটা করলে মাইনাস এটা টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান, তাহলে কট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স বাই এন মাইনাস ওয়ান হলো মাইনাস এটাকে আবার আই সাফিক্সে এন মাইনাস টু এই ফরম্যাটেও লিখতে পারি। তাহলে এইভাবে জিনিসটা আমরা কমতে কমতে আসবো। যখন এনটা যদি জোড় হয়, জোড় থেকে কমতে কমতে দুই কমতে কমতে কি একটা সময় জিরো আসবে, তাহলে কট টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ানের ইন্টিগ্রেশন শুধু এক্স হয়ে যাবে। আর যদি বিজোড় হয় তাহলে শুধু কট আসবে, কট আসা মানে কি লগ সাইন এক্স হয়ে যাবে ইন্টিগ্রেশন। অঙ্কটা এক্ষেত্রে শেষ হয়ে যাবে, উভয় ক্ষেত্রেই অঙ্কটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো চাপের বিষয় নেই। তারপর সেক টু দি পাওয়ার এনের অঙ্ক, তা সেক টু দি পাওয়ার এনের অঙ্ক সেই একইভাবে আমরা ভাঙবো, সেক কিউব সেক টু দি পাওয়ার ফোর এরকম টাইপের অঙ্ক থাকবে। আমি একটা অঙ্ক ধরছি, ধরো সেক কিউবের অঙ্ক, ইন্টিগ্রেশন সেক কিউব এক্স, এটাকে একটা সেক এক্স আর একটা সেক স্কোয়ার এক্স এই ফরম্যাটে ধরবো। এবার ইন্টিগ্রেশন বাই পার্টস করে এগিয়ে যাব। তার মানে কি ফার্স্টেরটা স্থির, এটাকে ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে সেকেন্ড ফাংশন ধরছি। তাহলে কি হবে, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডের ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে কি হয় ট্যান এক্স মাইনাস ফার্স্টেরটা ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ কী হবে সেক এক্স ট্যান এক্স, আর সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ইন্টু ট্যান এক্স, তার ওভারঅল ইন্টিগ্রেশন করতে হবে। আর এটাকে যদি আমি আই নাম দিয়ে দিই তাহলে কি হবে সেক এক্স ট্যান এক্স মাইনাস এটা হবে কি সেক এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা কী লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা কী হয়ে গেল সেক এক্স ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এটা কী হলো সেক এক্স ট্যান এক্স মাইনাস এটা ফার্স্টে হয়ে যাবে সেক কিউব এক্স, সেক কিউব এক্সটাকে তাকেও আবার আই লিখবো, মাইনাস মাইনাসে প্লাস সেক এক্সের ইন্টিগ্রেশন লগ ট্যান এক্স বাই টু প্লাস পাই বাই ফোর, এটা তো আমরা জানি, বা লগ সেক এক্স প্লাস ট্যান এক্স এই ফরম্যাটেও লিখতে পারি। তাহলে এটা এপাশে এলে এই আইটা এবার এপাশে চলে আসবে, তাহলে কী হবে টু আই ইকুয়ালস টু সেক এক্স ট্যান এক্স প্লাস লগ ট্যান এক্স বাই টু প্লাস পাই বাই ফোর, ব্যাস। এবার দুই দিয়ে ভাগ করে দিলে অঙ্ক শেষ। তার মানে কি সেকের পাওয়ারে পজিটিভ এভেন ইন্টিজার থাকুক আর নেগেটিভ এভেন ইন্টিজার থাকুক সেটা নিয়ে কোনো সমস্যা নেই। পজিটিভ থাকলে এটাকে একটা ফোর সেক স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার করতাম, পজিটিভ নেগেটিভ পরেরটা তো এখন নেগেটিভ দিয়েই বলেছে, তো জিনিসটা একই। কোসেকের ক্ষেত্রেও সে একইভাবে আমরা করব,
দুটোকে আলাদা রাখবো আর বাকিগুলোকে একসাথে। এখানে একই জিনিসগুলোকে বারে বারে ভেঙে লেখা হয়েছে, এটা নিয়ে ভাবার কিচ্ছু কারণ নেই। এবার যে টাইপটা আমি আসবো, ডিএক্স বাই এ প্লাস বি কস এক্স বা এ প্লাস বি সাইন এক্স, এই ফরম্যাটের আমি একটা অঙ্ক করে দিচ্ছি। খুবই সহজ, এ বির ভ্যালু নিজের মতো করে বসিয়ে নিয়ে অঙ্কটা তোমরা এগোতে পারবে। এই টাইপের অঙ্কদের ক্ষেত্রে না কী কী করতে হবে আগে বলে দিই। প্রসিডিওর, ফার্স্ট প্রসিডিওর হচ্ছে কস এক্সকে আমরা এই ফরম্যাটে করব, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বসাবো। আর যদি সাইন এক্স দেওয়া থাকে তাকে কি বসাবো, 2 ট্যান এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। এই যে গেল 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটাকে পরে ইউজ করব কি সেক স্কোয়ার এক্স বাই টু। এবার আমরা এখানে মেইন জিনিস যেটা পুট করব, ট্যান এক্স বাই টু ইকুয়ালস টু জেড। এই পুটটাই হচ্ছে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, এই পুটটাই হচ্ছে মেন। এই টাইপের অঙ্কে কস এক্স এবং সাইন এক্সকে ট্যানের টার্মে পুট করে নিয়ে এবার ট্যান এক্স হচ্ছে জেড পুট করে দিলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এ সাইন এক্স বি কস এক্স, এক্ষেত্রেও পুরো সেম টু সেম আগের মতো হুবহু এই পুরো জিনিসটাকেই কিন্তু আমরা পুট করব পরের অঙ্কটার ক্ষেত্রে, পরের স্লাইডেও একই জিনিস পুট করব। এটার বেশি কিছু লিখছি না আমি, এই দুটো টার্ম মিলে মানে এটা আর এটা মিলে আমি একটা অঙ্ক করে দিচ্ছি। ধরো এইটার উপরে একটা অঙ্ক আমি করে দিচ্ছি, জিনিসটা কি দাঁড়াচ্ছে একটা দেখা যাক। একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি এটার উপরে। একটা অঙ্ক নিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই বাই 3 সাইন এক্স প্লাস 4 কস এক্স। এখানে আমরা কি করব, ডিএক্স বাই সাইন এক্সটাকে 3 ইন্টু 2 ট্যান এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, 4 কস এক্স তাহলে 4 ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। তাহলে কী হলো, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু নিচে আছে, তাহলে উপরে উঠলে কী হবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তাহলে এটা কী হবে 3 2 6 6 ট্যান এক্স বাই টু প্লাস 4 মাইনাস 4 ট্যান স্কোয়ার এক্স বাই টু। আমি বলছি না যে এই অঙ্কটা কেবলমাত্র এই প্রসেসেই হবে, এটা একটা প্রসেস, এটা একটা টাইপ। অঙ্কটা অনেক প্রসেস হতে পারে, এ কে আর কস থিটা, বি কে আর সাইন থিটা ধরেও করতে, সেটা তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা এক্ষেত্রে কী পুট করব, পুট করছি ট্যান এক্স ইকুয়ালস টু জেড। ট্যান এক্স ইকুয়ালস টু যদি জেড হয় ট্যান এক্স বাই টু, তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু সামনে একটা হাফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে কী হয়ে গেল সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স হচ্ছে 2 ডিজেড। তাহলে উপরের যে অংশটা সেটাকে আমরা কী লিখব 2 ডিজেড। আর এটা কী হয়ে গেল 6z প্লাস 4 মাইনাস 4z স্কোয়ার। তাহলে কি হলো মাইনাস 4z স্কোয়ার প্লাস 6z প্লাস 4। একে আমরা ভাঙবো, কীভাবে ভাঙছি, মাইনাস 4 কমন নিলে জেড স্কোয়ার মাইনাস এটা কী হয়ে যাবে 3/2z, মাইনাস 4 কমন চলে গেছে তাই এটা -1 হয়ে গেল। তাহলে -4 তো চলে গেল, জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3/4z প্লাস 9/16 -1 মাইনাস 9/16, তাহলে 16 9 25 হয়ে যাবে। তাহলে -4 ইন্টিগ্রেশন জেড মাইনাস 3/4 এর হোল স্কোয়ার মাইনাস 5/4 এর হোল স্কোয়ার, এই ফরম্যাটটা লিখব। তো একে আমরা কি করব 1/4, আর সামনে তো এটা 2 ডিজিট ছিল, তাহলে 2টা আমার কি হবে বাইরে বেরিয়ে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এটা কি দাঁড়াবে 2/4, অ্যাকচুয়ালি কি দাঁড়াবে 2/4 ইন্টিগ্রেশন ডিজেড বাই 5/4 এর হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 3/4 এর হোল স্কোয়ার। তাহলে 2/4 মানে কি হয়ে গেল সামনে হাফ হয়ে গেল, তাহলে 1/2 এ, তাহলে 1/2 ইন্টু 5/4 লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাহলে 5/4 প্লাস জেড মাইনাস 3/4
বাই 5/4 মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস 3/4 প্লাস সি। তাহলে এটা কি ক্যালকুলেশন করলে তাহলে কি দাঁড়াচ্ছে, জেড মানে কি tan x/2 পুট করব, তাহলে 2 2 4 ক্যান্সেল আউট, এখানে 4 ক্যান্সেল আউট, 1/5 লক, আর এটা কি হবে 5 থেকে 3 বাদ গেলে 2, 2 প্লাস 4z বাই 5 3 8, 8 মাইনাস 4z প্লাস সি। 2 ওপরে নিচে ডিভিশন হলে 1/5 লক, এটা হবে 1 প্লাস 2z বাই 4 মাইনাস 2z প্লাস সি। জেড মানে tan x/2, তাহলে 1/5 লক 1 প্লাস 2 tan x/2 বাই 4 মাইনাস 2 tan x/2 প্লাস সি। এই গেল অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমার টাইপ। প্রত্যেকটা স্টেপ তোমরা লক্ষ্য করবে, আর কিছু না। আর তারপরে এই টাইপের তো কোনো ব্যাপারই নয়, আমরা ওপরে নিচে cos স্কয়ার x দিয়ে ভাগ করব, তারপর সিম্পল ইন্টিগ্রেশন করব। এই অঙ্কটাই পুরো আমি করে দিচ্ছি। অঙ্কটা কি করে হবে দেখো। তাহলে এটা ইকুয়ালস টু কী করবো আমরা, ওপরে নিচে যদি cos স্কয়ার x দিয়ে ভাগ করি, ওপরে তাহলে কী হবে sec স্কয়ার x dx, এখানে নিচে কী হবে a স্কোয়ার tan স্কয়ার x প্লাস বি স্কোয়ার। এবার a tan xটাকে তুমি যদি জেড পুট করো, তাহলে a sec স্কয়ার x dx হচ্ছে dz। আমার তো ওপরে কী ছিল sec স্কয়ার x dx, তাহলে এটা কী হবে 1/a dz। তাহলে 1/a ইন্টিগ্রেশন এটা dz বাই জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অঙ্ক শেষ। 1/ab tan ইনভার্স z/b প্লাস সি। তাহলে এটা কী হলো 1/ab tan ইনভার্স জেড মানে কী ছিল tan x বাই বি প্লাস সি। এটা আশা করি বোঝা গেছে, খুবই সহজ অঙ্ক, জাস্ট ডিভিশন করো এগিয়ে যাও। এটাও তো সেই আগের মতো বললাম, সাইন এক্সটাকে আমরা কী পুট করব 2 tan x/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার x/2, সরি 1 প্লাস tan স্কোয়ার x/2, আর cos এক্সটাকে 1 মাইনাস tan স্কোয়ার x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 পুট করব। এবার আমরা পুট করব tan x ইকুয়ালস টু x/2 ইকুয়ালস টু জেড। এটাই হচ্ছে এই অঙ্কের মেন জিনিস। ব্যাস, এটা পুট করলেই কাজ শেষ। তারপরের অঙ্কটা এই টাইপটা কি হবে, এই টাইপের এখানে আমরা লব মানে কি a sin x প্লাস b cos xটাকে সাম কনস্ট্যান্ট k1 ইন্টু ডি ডিএক্স অফ হর p sin x প্লাস q cos x প্লাস k2 ইন্টু সেই p sin x প্লাস q cos x, এই ফরম্যাটে ভাঙলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। এই ফরম্যাটে ভেঙে আমরা স্টেপ বাই স্টেপ করব। তো এই ফরম্যাটের একটা অঙ্ক আমি করে দিচ্ছি। এটা একই, a sin x প্লাস b cos x p sin x প্লাস q cos x, যেমন a b c, এখানে p q r দুটোই একই রকম, একটাতে কনস্ট্যান্ট আছে একটাতে কনস্ট্যান্ট নেই। এই টাইপের আমি একটা অঙ্ক করে দিচ্ছি। তো একটা অঙ্ক আমি এইভাবে নিতে পারি, ইন্টিগ্রেশন অফ 3 প্লাস 2 cos x প্লাস 4 sin x বাই 2 sin x প্লাস cos x প্লাস 3, 2 sin x প্লাস cos x প্লাস 3। তো এইখানে আমরা কি করব, যে লবটা যেটা আছে তাকে সাম কনস্ট্যান্ট ইন্টু হর প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট ইন্টু ডেরিভেটিভ অফ হর, যেহেতু একটা কনস্ট্যান্ট আছে সেই জন্য আমরা এখানে কি করব অ্যানাদার একটা কনস্ট্যান্ট আমি অ্যাড করে দেবো। তো অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে, সলভটা তোমরা একটু দেখো, কোথাও কোনো বুঝতে না পারলে তখন একটু পিং করো, সলভটা স্ক্রিনে দেওয়া আছে। আশা করি অঙ্কগুলো তোমার বোঝা গেছে। প্রত্যেকটা অঙ্ক আমরা স্টেপ বাই স্টেপ করলাম। আমরা আজকে তাহলে এই জিনিসটা সম্পূর্ণভাবে আমরা শেষ করে দিলাম। কোনটা? পুরো ইন্টিগ্রাল পোর্শনটা। ইন্টিগ্রাল পোর্শনে যা ছিল
ইন্টিগ্রাল পোর্শানে টোটাল নাম্বারটা হয়তো অনেক কম, টোটাল নাম্বার হয়তো কেবলমাত্র 9 নাম্বার আছে, টোটাল নাম্বার হচ্ছে কেবলমাত্র 9 নাম্বার আছে, কিন্তু এটার অ্যাপ্লিকেশান প্রচুর আছে। আমি বারে বারে বলেছি, একবার দুবার নয়, বারে বারে বলেছি, এবং প্রত্যেকটা টাইপ আমি ভেঙে ভেঙে ধরে ধরে আমি করালাম। টোটাল 4 থেকে 5টা পার্টে এই ভিডিওটা তোমরা দেখবে, ইন্টিগ্রালটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা নেক্সট চ্যাপ্টারগুলো ধরবো, যেটা সেখানে হবে অ্যাপ্লিকেশান অফ ইন্টিগ্রাল আর ডেফিনেশান, ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রাল, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই তিনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইটাই হচ্ছে বেস, ওই ইন্টিগ্রালটাই হচ্ছে বেস। ইন্টিগ্রালটা যদি আমরা ভালো করে নিতে পারি, বাকিগুলো আমাদের কিচ্ছু আটকাবে না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে এই চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমরা দেখো অঙ্কটাকে, আর অঙ্ককে ভালোবাসো। ভিডিওকে পজ করে অঙ্কটা করা শুরু করো। থ্যাংক ইউ।